সুধীমণ্ডলী, আমরা অনার্স প্রথম বর্ষের ছাত্রের গরুর খামারে এসেছি, গরু মোটা তাজাকরণ। আমরা আজকে জানব যে গরু মোটা তাজাকরণ এই খামারে গরুগুলোর কিভাবে যত্ন নিতে হয়। আপনার কাছে সেটাই জানতে চাচ্ছি যে আপনি কিভাবে গরুর যত্ন নেন। যত্ন বলতে সবসময় এর জন্য বিশেষ করে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নাহলে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাসের আগমন ঘটবে, যার ফলে গরু অসুস্থ হয়ে পড়বে। সকালবেলায় আমি সমস্ত ময়লা পরিষ্কার করার পর ঘর ধুয়ে দিই এবং একবার সকালে যদি গরম হয় অতিরিক্ত, সকালে একবার গোসল দিয়ে দিই। তারপরে এরপর গরু যতবার পায়খানা প্রস্রাব করবে এটা পরিষ্কার করা হয়। আর দুপুরবেলা আরেকবার গোসল দেওয়া হয়। গরুর গরমটাও একটা প্রচুর ক্ষতিকর, গরম যেন না লাগে, ঠান্ডাভাবে রাখতে হবে। আর এরপরে আমি এই যে খাজাগুলো যেগুলো আছে এগুলা হচ্ছে 3 দিন পর পর পরিষ্কার করি, যাতে এখানে কোনো ময়লা না থাকে। ময়লা থাকলে ওখানে ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে এবং ওইটা থেকে বিভিন্ন গরুর রোগ ভাইরাস হবে। তাহলে গোসল করাচ্ছেন, ঘর পরিষ্কার রাখছেন এবং খাদ্যের যে খোপগুলো আছে সেগুলো আপনি পরিষ্কার করি এবং সপ্তাহে 3 দিন ব্লিচিং পাউডার আর স্যাভলন দিয়ে ঘরটা আমি পুরো ধুয়ে দিই। আচ্ছা, যেন এখানে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া না প্রবেশ করতে পারে। সপ্তাহে 3 দিন বলতে একদিন পর পর? হ্যাঁ। আচ্ছা, আর কি করেন? গরুর যেন গরম না লাগে এর জন্য ফ্যানের ব্যবস্থা আছে এবং গোসলটা ঠিকমতো দিতে হবে। সুধীমণ্ডলী, আমরা গরু মোটা তাজাকরণের যে গরুগুলো সেগুলো কীভাবে যত্ন নিতে হয়, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সে বিষয়ে জানলাম। যারা দেখলেন ভিডিও তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।